বুঝলি দীপ, এবার চিন্তা করছি ঢাকায় ফিরে একটা এক্সিবিশন করবো। এই ক্যামেরা দিয়ে তুই করবি এক্সিবিশন? সালা, আরে বোকা, আমি এত ছবি উঠিয়েছি এবং এত সুন্দর ছবি উঠিয়েছি যে কারণে তোকে এই কথাটা বলছি। আর তুই এইসব জায়গা পাবি কোথায় বল? এই দেখ, এরকম একটা নির্জন জায়গায় এত সুন্দর একটা কটেজ তুই কোথাও পাবি? আর এই জায়গায় যেখানেই যাবি সেখানেই এত সুন্দর ফ্রেম। আর সত্যি বলছি, আমি যদি না এগুলো চুজ করে ফ্রেম করতে পারি, এবার না অ্যাওয়ার্ডটা পেয়েও যেতে পারি। বন্ধ দরজায় কি ধারণ করবেন? ভিতরের ভিউটা কিন্তু আরো সুন্দর। কে আপনি? দরজাটা বন্ধ, তাই বলছিলাম। নিলয়, তোর তো সত্যি বন্ধ। বন্ধ? একটু আগেই তো খোলা ছিল। এই, কে আপনি? ভয় পাবেন না, আমার বাড়ি এই এলাকায়। সমস্যা হচ্ছে এই জায়গাটা, এখানে তো সবাই আসে না। সে যাকে, আপনারা যে কটেজে উঠেছেন ওই দিকটায় আমার যাতায়াত আছে। সে বুঝলাম, কিন্তু গেটটা বন্ধ হলো কি করে? তাছাড়া ভিতরে তো কাউকে দেখলাম না। হ্যাঁ, এই বাড়িতে 7 বছর ধরে কেউ থাকে না। এটা এখন একটা পরিত্যক্ত কটেজ। বলেন কি, এত বড় একটা বাড়িতে একটা মানুষও থাকে না? এই কটেজের একটা ইতিহাস আছে। ইতিহাস? হ্যাঁ, ইতিহাস।